তাই বলছে যে এই যে মহাপ্রভুর আমলে গৃহস্থরা যে এক বছরের মধ্যে তারা 6 মাস গৃহস্থ করতেন, আর 6 মাস কি করতেন, 4 মাস তারা সেই পুরী ধামে গিয়ে থাকতেন। 1 মাস হেঁটে যেতে পুরীতে, 1 মাস আসতে। তাই 6 মাস আমার বাবা জেঠু দাদুরা সংসার করে তারা 8টা 10টা ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছে। কিন্তু আজকে কোনো ফ্যামিলিতে বাবা কাজ করছে, মা কাজ করছে, উপযুক্ত ছেলে মেয়ে কাজ করছে, তারপরেও দেখেন দিনের শেষে সংসারটা চালাতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ভক্তরা মাতাজিরা, এতে যে জীবনে ব্যর্থতা, আজকে কলিযুগে আমাদের আর কিছু নেই। আমরা সারাক্ষণ শুধু সুখে থাকতে চাচ্ছি, আরামে থাকতে চাচ্ছি, ভালো থাকতে চাচ্ছি, কিন্তু একবার প্রয়োজন মনে করছি না যে ভালো কি করে থাকা যায়, সুখে কি করে থাকা যায়, বা আরামে কি করে থাকা যায়। তার জন্য সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকতে হবে। আপনি সঠিক সঠিক পথ যদি খুঁজে পান, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। অর্থেই শুধু ভালো থাকা যায় না, সৎভাবে থাকলে আপনি ডাল ভাত খেয়ে যদি সারাদিন দেখবেন ভালো থাকতে পারবেন। তাই শাস্ত্রে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, কোনো ইস্কন বা সম্প্রদায় কিছু বলে নাই যে আপনাকে নিরামিষ খেতে, কৃষ্ণ প্রসাদ খেতে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে আহার 3 ধরনের হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাই আপনি মানব জীবন পেয়ে আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে। সাত্ত্বিক খাবার গ্রহণ করলে কি হবে, রাজসিক খাবার গ্রহণ করলে কি হবে, তামসিক খাবার গ্রহণ করলে কি হবে। আজকে অনেকেই বলে যে ইস্কন সবার মাথাটা খেয়ে দিচ্ছে। অনেকে বলে দেখবেন যে ইস্কন এসে সব নিরামিষ খায়, এই খায় সেই খায়। শাস্ত্রে আছে জীবের জীবস্ব, একটা জীব আরেকটা জীবকে আহার করবে, এটা প্রকৃতির নিয়ম। আপনারা যে বাঘ সিংহ দেখছেন, তারা কি ঘাস লতা পাতা কখনো খেতে দেখেছেন? তারা কি খায়? মাংস খায়। ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মানুপাতে তাকে পশু করে দিয়েছেন, মাংসই খাবে। কিন্তু আজকে মানুষ আমরা সব খাই। আমরা মন্দিরে ভালো দিনে, শুভ দিনে, একাদশী দিন টিকিট কেটে প্রসাদও খাচ্ছি, আবার পরের দিন আমরা প্রাণী হত্যা করে খাচ্ছি। তাই আমাদের আহারের কোনো ব্যাড বিচার নেই। তাই আপনি সাত্ত্বিক খাবার খাবেন, রাজসিক খাবার খাবেন, না তামসিক খাবার খাবেন, সেটা আপনাকে বিচার করতে হবে। আপনি যে খাবারই খাচ্ছেন, যদি সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় থাকেন, তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আস্তে আস্তে কৃপা করবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিভাবে যাবেন সেই রাস্তাটা আপনাকে আস্তে আস্তে পথ দেখাবে। আমরা যদি এই দুর্লভ মানব জীবন পাওয়ার পর ভগবত ধামে যেতে না পারি, তাহলে কি হবে? আমার এই কর্ম অনুপাতে যে 84 লক্ষ যোনি আছে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই ত্রিতাপের দুনিয়ায় আমাদেরকে কি করতে হবে? সূর্যের মতো আমাদেরকে চারিদিকে ঘুরতে হবে। সূর্যকে দেখেছেন? পৃথিবী কত সুন্দরভাবে সেটিং করে দিয়েছে। প্রতিদিন নিয়ম করে একদম 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। সূর্যদেবকে আকাশে সেটিং করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রতিদিন সকালবেলা উদিত হবে, আমরা তার চারিপাশে, পৃথিবীটা ঘুরছে কিন্তু, এবং আমাদের দূরদৃষ্টি হয়ে যায়। আমাদের চোখের দৃষ্টি বেশি নেই, কারণ আমরা জড় দেহ, এটা দিব্য দেহ নয়। আমরা ত্রিকালজ্ঞ নই। আমরা অতীতও জানি না, ভবিষ্যৎও জানি না, আর বর্তমানও আমরা জানি না। অত বর্তমান জানি ক্ষণিকের জন্য, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। তাই সূর্য আমরা ভাবি কি যে সূর্য সকালে উঠলো, বিকেলে অস্ত চলে গেল, সূর্য কোথাও যায়নি। আমি হারিয়ে গেছি। আমি কোথায় হারিয়ে গেছি? আমার যে 2টো চোখ আছে, সেই পাওয়ারটা সীমিত হয়ে গেছে। সূর্যের থেকে আমি অনেক দূরে চলে এসেছি। সূর্য ঠিকই একটি জায়গায় আছে, যে তার কাছাকাছি আছে সেই দেশটা তখন আলোকিত হচ্ছে। তাই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে সেটিং করে রেখেছেন। তাই সেই এই ভূপৃষ্ঠে, এই ভূমণ্ডলে তিনি যে আমাদেরকে মানুষ করে পাঠালেন আমাদেরকে মুক্তির জন্য, সে মুক্তির জন্য আমরা কি করলাম আগে সেটা ভাবতে হবে, জানতে হবে। তার জন্যই এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণ 18 অধ্যায় শাস্ত্র শ্লোকে তিনি কত সুন্দর করে শৃঙ্গার করেছেন। বিষাদ যোগ থেকে শুরু করে মুখ্য যোগ পর্যন্ত 18 অধ্যায় শাস্ত্র শ্লোক। এইগুলো যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, এটাকে বলেছে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি জ্ঞান। প্রাইমারি জ্ঞান যদি কারো না থাকে, আমরা এসে এখানে গীতা পড়তে পারতাম না, ভগবানের নাম প্রচার করতে পারতাম না, সাধুগুরুর সংস্পর্শে আমরা কখনো যেতে পারতাম না।
তাই গীতা যদি আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন জীবনটা কি করে পরিচালনা করবেন। গীতার এটাই মুখ্য উদ্দেশ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে গীত সুন্দরভাবে গেয়েছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এত কাছে থাকা সত্ত্বেও তিনি ভগবানকে চিনতে পারলেন না। তিনি তাকে মাতুল ভাই হিসেবে, মামাতো ভাই হিসেবে সম্বোধন করলেন। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদর্শন করতে পারলেন, তখন গিয়ে অর্জুনের বোধোদয় হলো। তখন অর্জুন অন্ধকার দেখছে চারিদিকে, যে হায়, আমি জীবনে কি ভুল করলাম যে আমার এত কাছে দেখতে আমি ভগবানকে চিনতে পারলাম না। আমি মোহ মায়া আচ্ছন্ন হয়ে আমি কুরুক্ষেত্রে ক্ষত্রিয়ের সন্তান হয়ে আমি যুদ্ধ করতেও রাজি হচ্ছিলাম না। তখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই অর্জুন লুটিয়ে পড়ে ভগবানকে স্বয়ং গুরু হিসেবে বেছে নিলেন। তাই আপনি যতই অর্থশালী হন, যতই প্রতিপত্তি হন, যতই আপনার সমাজে নাম ডাক থাকুক, যদি সদ্গুরুর আপনি সন্ধান না পান, তাহলে আপনার এই জীবনটা কিন্তু সার্থক করার রাস্তাটা খুঁজে পাবেন না। আমি পূর্বেই বলে গেছি, শাস্ত্র শুধু পড়লেই হবে না, জীবন সার্থক হবে না। সদ্গুরু আপনাকে দিব্য জ্ঞানের মাধ্যমে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে, আপনার জীবনের প্রকৃত গন্তব্যস্থল কোথায় এবং সেই স্থানে আপনি কি করে যাবেন ভক্তরা মাতাজিরা। তাই পরীক্ষিত মহারাজ সশগ্রা তিনি সারা পৃথিবীর অধীশ্বর ছিলেন, ভাগবতের প্রথম স্কন্ধে আছে। তাই পরীক্ষিত মহারাজ যখন একদিন তার রাজ্য পরিচালনার জন্য প্রজাদেরকে তিনি পরিদর্শন করার জন্য বেরিয়েছিলেন, তখন শ্রমিক ঋষি ধ্যানমগ্ন ছিলেন। তাই তিনি কি করলেন, এই পরীক্ষিত মহারাজের জল পিপাসা পেয়েছিল। তাই জল পিপাসা পাওয়ার পর তুমি যখন এই শ্রমিক ঋষিকে দেখলেন, তিনি কি করলেন, তার কাছে জল চাইলেন, কিন্তু তিনি ধ্যানমগ্ন ছিলেন, তাই তিনি চোখ খুললেন না। তাই রাস্তায় একটা সাপ ছিল, দড়ির মতো পড়েছিল। তাই সেই সাপটা পরীক্ষিত মহারাজ কি করেছেন, ইয়ার্কির ছলে তিনি এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর সেই সাপটা গিয়ে এই শ্রমিক ঋষির গলায় পড়েছে। তারা ছিল ব্রাহ্মণ ঋষি। তাই তার ছেলে সিঙ্গি সেটা দেখতে পেয়েছে। আর তৎক্ষণাৎ সেই যুগে ব্রাহ্মণ ঋষিরা কি, যেটা অভিশাপ দিত সাথে সাথে ফলে যেত। তাই সিঙ্গি অভিশাপ দিল যে আজ থেকে 7 দিন পরে তোমার এই সাপের কামড়ে মৃত্যু হবে, সাপের দংশনে মৃত্যু হবে। তাই পরীক্ষিত মহারাজ দেখেন এই ব্রাহ্মণের অভিশাপ মেনে নিয়েছে। কিন্তু জাগতিকভাবে আজকে যদি আমরা সমাজে একটু প্রতিপত্তি হই, কেউ যদি আমাকে একটু বড় কথা বলে, তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি, তাকে অপদস্থ করার জন্য আমরা চিন্তা ভাবনা করি, তাকে কি করে আমরা অসম্মান করব সেই চিন্তা ভাবনা করি। কিন্তু একদিন সশগ্রা, যিনি স্থাবর অঙ্গ জঙ্গম জল স্থল সবকিছুর তিনি পরিচালনা করতেন, অর্জুন এবং সুভদ্রার নাতি, অভিমন্যু এবং উত্তরার ছেলে, সেই পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণের অভিশাপ মেনে নিলেন। তখন তার বোধোদয় হলো যে হায়, জীবনের এতটা সময় আমি ব্যয় করে ফেললাম, ভাগবত শ্রবণ করা হলো না, তাহলে ভগবান ধামে যাব কি করে? সাপের দংশনে যদি মৃত্যু হয়, তাহলে আমি তো ভগবানের কাছ থেকে যে এসেছি সেই স্বীয় ধামে তো আমি আমার যেতে পারবো না। তাই তিনি সুখদেব গোস্বামী শরণাপন্ন হলেন। সেই গঙ্গার তীরে 7 দিন 7 রাত্র এই ভাগবত শ্রবণ করালেন সুখদেব গোস্বামী এই পরীক্ষিত মহারাজকে। আর এই ভাগবত শ্রবণ করার মাধ্যমে তিনি সশরীরে সরাসরি ভগবত ধামে গমন করলেন। ভক্তরা মাতাজিরা হরি বল হরি বল। এই হলো ভগবত ধাম, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত জ্ঞান ভাগবত। তাই আপনারা গীতা পড়ুন, ভাগবত পড়ুন, চৈতন্য চৈতামৃত পড়ুন, তখন দেখবেন আপনি জীবনের মুক্তির রাস্তা আস্তে আস্তে খুঁজে পাবেন ভক্তরা মাতাজিরা। তাই আমরা যখন গীতার বাণী ভাগবতীয় পাঠে এখানে এসেছি, তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ থেকে একটা শ্লোক মাহাত্ম্য আমরা সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। তারপর আমাদের এক নাম হবে, কীর্তন হবে, আপনার নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তাই 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়মে কিনা কন্মস্য ছিন্ন দেবা যত আত্মনম সর্বভূত হিতে রতাম। তাই বাংলায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত
বিদ্যাশূন্য ও নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। বলছে সংযত চিত্ত। সংযত চিত্ত কোনটা? যারা সৎ চিন্তা ভাবনা থাকে, যাদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে, যারা কলিযুগের যুগধর্ম প্রচার করে, নাম সংকীর্তন করে, যারা ভগবানের বাণী প্রচার করে, যারা সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করে, তাদের হয় সৎ চিত্ত। সবারই কিন্তু চিত্ত আছে, আমাদের মন বুদ্ধি অহংকার সবারই আছে, কিন্তু সৎ চিত্ত নেই। কারণ কি? আপনার যেরকম আহার হবে আপনার চিন্তা ভাবনা সেই রকম হবে। আপনার যেরকম আহার হবে আপনার চলাফেরার মধ্যে চরিত্রে সেটা পরিস্ফুটিত হবে। আপনার যেরকম আহার হবে আপনার দেখবেন সঙ্গটাও, উঠা বসার যে লোকজন আছে সেরকমই আপনি পাবেন। তাই সৎ চিত্ত যদি না থাকে তাহলে আপনি কিন্তু সমাজে কোনো কিছু মঙ্গল করতে পারবেন না। যাদের চিন্তা ভাবনা ভালো, যারা সবসময় শাস্ত্র জ্ঞান আছে, যারা সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থাকে, তাদের সৎ চিত্তে থাকে, তারা সমাজের জন্য মঙ্গল করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। আমরা ভাবছি কি আমার টাকা আছে, অর্থ আছে, আমি সমাজের সবকিছু করতে পারি। আজকে যে আপনার কাছে আসছে তাকে দান দিয়ে পাচ্ছেন, দান দিয়ে দিচ্ছেন, কিন্তু এই দান কিন্তু আপনার সঠিকভাবে হচ্ছে না। রাজসিক বা তামসিকে সে দানটা পরিণত হচ্ছে। আজকাল খুব দেখা যায়, আপনি যখন দান করবেন, বস্ত্র দান করবেন, অন্ন দান করবেন, বা যা কিছু সামাজিকভাবে দান করছেন, দেখবেন সোশ্যাল মিডিয়ার ক্যামেরা, নিজের মোবাইল সবকিছু রেডি থাকে। আবার সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। কেন করি? আমি যে দান করছি এর মধ্যে কি হয়েছে? মোহ জড়িয়ে আছে, মায়া জড়িয়ে আছে, যেমন নাম কামাতে চাই, আমার সমাজে সবাই দেখুক যে আমার প্রতিপত্তি আছে, পয়সা আছে, কারণ আমরা সবাই অহংকারী। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমাজের তারাই মঙ্গল করতে পারে। কারা? যারা কৃষ্ণ ভাবনাময়, যাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে, তারাই শুধু সমাজের মঙ্গল করতে পারে। এমন নয় যে আমার পয়সা আছে বলে আমি মঙ্গল করছি, আমি ভাবছি, কিন্তু শাস্ত্র বলছে না, উল্টো। তাই সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় যারা আছে তারাই শুধু সমাজের প্রত্যেকটা জীবের, এমন নয় যে শুধু মানুষেরই তারা মঙ্গল করতে পারে, তারা প্রতিটি জীবেরও মঙ্গল করতে পারে। যাদের হৃদয়ে প্রকৃত কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা থাকে তারা সমগ্র জ্ঞানে সবাইকে দেখে। আজকে আমি একটা মানুষকে যে হিসেবে সম্মান করব, একটা পুকুর, একটা আপনার পোকামাকড়, একটা গাছপালা, একটা পতিত জীব, আমি সবাইকে সেই সমজ্ঞানে তাদেরকে সম্মান করব। কেন করব? যে আমার এই জড় দেহটাকে যে পরিচালনা করছে আত্মা, সেই আত্মাকে পরিচালনা করছে পরমেশ্বর পরমাত্মা। তাই প্রত্যেকটা জীবের মধ্যে আমরা শাস্ত্রে পেয়েছি একদম অতি সূক্ষ্ম, অণু থেকে পরমাণু আরো সূক্ষ্ম। বিজ্ঞানীরাও আজ ধরতে পারেনি যে আত্মা কতটা আয়তন। তাই এত সূক্ষ্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা 84 লক্ষ যোনির মধ্যে তিনি পরমাত্মা রূপে আছেন, যে আমার এই জড় শরীরটাকে পরিচালনা করছে।